এ সপ্তাহে আপনাদের মাথা যন্ত্রণা বা হঠাৎ করে কোনো টিউমার সেটা দেহের বাইরে ভেতরে ধরা পড়ার যোগ রয়েছে। এ সপ্তাহে আগুন বা গরম কোনো দ্রব্য থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। বিশেষ কোনো সূত্র ধরে অবশ্যই কিছু অর্থ আপনাদের হাতে আসবে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি শ্রী গোপাল। আসুন দেখে নিই সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে, অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহের অর্থাৎ 20শে এপ্রিল রবিবার থেকে 26শে এপ্রিল শনিবার পর্যন্ত 7টি দিনের কি ধরনের ফল আপনাদের মিলতে পারে। শুরুতেই মেষ রাশির কথা। হঠাৎ করে লোভের বশীভূত হয়ে ভুল বিনিয়োগ বা ইনভেস্ট করার যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে, তাই সে ব্যাপারে সাবধান থাকবেন। দেনা পাওনা তাগাদা নিয়েও কোনো সমস্যা আসতে পারে। সপ্তাহের প্রথম ভাগে শুভফল লাভ হলেও বৃহস্পতিবার থেকে কিন্তু বাধা এবং প্রতিকূলতা বাড়বে। চাকরিজীবীদের কাজের চাপ বাড়বে এবং সন্তানের পড়াশোনা নিয়েও চিন্তিত হতে হবে এবং সেই ব্যাপারে ঋণগ্রস্ত হওয়ারও যোগ রয়েছে, অর্থাৎ সন্তানের পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য বা পড়াশোনার জন্য লোন নেওয়ার একটা যোগ রয়েছে। বিবাহ স্থির হয়ে যাওয়া, বিবাহ কিন্তু পিছিয়ে যেতে পারে, অর্থাৎ বিবাহের দিন ঠিক হয়ে গেছে, হঠাৎ করে সেটা পিছিয়ে যেতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 9 এবং 3। আসছি পরের রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে। অতিরিক্ত লাভ করতে গিয়ে বিপদ হতে পারে। এ সপ্তাহে বিশেষ কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়ে মানহানি, যশহানি বা বদনামের যোগ রয়েছে। সোমবার দিনটি বাধাযুক্ত হবে। অন্যান্য দিনগুলো ভালো মন্দ মিলিয়েই ফললাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে অত্যন্ত শুভ। এছাড়া সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এ সপ্তাহে বেশ কিছু শুভ যোগাযোগ এবং সম্মান এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কিছু গোপন শত্রু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে বা বদনাম করার চেষ্টা করবে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা পক্ষে থাকবে না। এ সপ্তাহে আপনাদের মাথা যন্ত্রণা বা হঠাৎ করে কোনো টিউমার সেটা দেহের বাইরে ভেতরে ধরা পড়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 6 এবং 8। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথায়। মিথুনের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বিশেষ করে যারা নতুন পেশার যোগাযোগ করছেন বা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু অতীব শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে সরকারি চাকরির যারা রয়েছেন যুক্ত কর্মী, তাদেরও পদোন্নতির খবর আসতে পারে। বা যারা পরীক্ষা দিয়ে আপগ্রেড হতে চাইছেন বা নিজের যোগ্যতাকে বাড়িয়ে দপ্তর বদল করতে চাইছেন, তাদের কিন্তু এ সপ্তাহে সুযোগ লাভ হবে। বুধবার দিনটি বাধাযুক্ত হবে। ব্যবসায়ীরা বৃহস্পতি এবং শুক্রবারে বেশ ভালো লাভ পাবেন। ছাত্রছাত্রীদের বিদ্যায় শুভফল লাভ হবে, তবে সহপাঠীর সঙ্গে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন তাদের এ সপ্তাহে হার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3টি, 2, 4 এবং 8। আসি কর্কট রাশির কথায়। সপ্তাহের শুরু ব্যয় ও বাধাযুক্ত হলেও সোমবার থেকে শুভত্ব বৃদ্ধি পাবে, অর্থাৎ সপ্তাহের শুরুর রবিবার দিনটি আপনারা একটু সাবধানে থাকবেন। পরে পুরো সপ্তাহটি আপনাদের ভালো ফল দেবে। এ সপ্তাহে নতুন কিছু যোগাযোগ এবং ব্যবসায় সাফল্য লাভেরও যোগ রয়েছে। যারা পানীয়ের ব্যবসা করেন, খাবারের ব্যবসা করেন, কেমিক্যালের ব্যবসা করেন, তাদের এ সপ্তাহে প্রচুর মুনাফা এবং লাভ হবে। চাকরিজীবীদের সপ্তাহটিতে চাপ কমবে এবং শুভফল লাভ হবে। যারা শিক্ষকতা করেন বা প্রাইভেট টিউটরের পেশায় রয়েছেন, তাদের নতুন ছাত্রছাত্রী পাওয়ার ফলে রোজগার বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বিজ্ঞানের শাখায় যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, এ সপ্তাহে অত্যন্ত শুভফল লাভ হবে। ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ নাক কান গলার কোনো সমস্যা এ সপ্তাহে দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 9। আসি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। কোনো মহিলা দ্বারা এ সপ্তাহে কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্ক থাকতে হবে। আয়ের ব্যাপারে সপ্তাহটি যদিও শুভ। ব্যবসায়ীদের
মুনাফা বাড়বে। বন্ধু আত্মীয় সূত্রেও কোনো ব্যবসার বা উন্নতির সম্ভাবনাও রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সুফল এলেও মহিলা সহকর্মীর দ্বারা একটা সমস্যায় পড়তে পারেন, তাই সতর্ক অবশ্যই থাকতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্রে দূরে গমনের যোগাযোগ, অর্থাৎ যারা দূরে গিয়ে, বাইরে গিয়ে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এ সপ্তাহে যোগাযোগ আসবে। কর্মসূত্রেও যারা দূরে যাওয়ার চিন্তা করছেন বা প্ল্যানিং করছেন বা বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন, তাদেরও কিন্তু এ সপ্তাহে তাদের পরিকল্পনা সফল হতে পারে। বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলো শুভ। এ সপ্তাহে আগুন বা গরম কোনো দ্রব্য থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসি পরবর্তী রাশি কন্যা রাশির কথায়। পরিকল্পিত কোনো কাজ যেটা ভেবে রেখেছেন এ সপ্তাহে হবে, হঠাৎ করে পেন্ডিং হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের কর্মচারীদের সঙ্গে কোনো ঝামেলা বা কর্মচারী সংক্রান্ত ব্যাপারে একটা ঝুট ঝামেলার যোগ রয়েছে। সপ্তাহের শুরু ভালো হলেও শেষ দুটি দিন অর্থাৎ শুক্রবার শনিবার অশান্তি এবং ঝামেলা বাড়বে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলবে। ছাত্রছাত্রীদের বিদ্যায় অমনোযোগী হয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। তবে যারা অবৈধ কারবারি, যারা ইল্লিগাল বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এ সপ্তাহে প্রবল আয়, ফটকা আয়, আকস্মিক প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। পায়ে আঘাত এ সপ্তাহে আপনাদের লাগতে পারে। লাকি সংখ্যা হবে 6 এবং 8। আসছি পরবর্তী রাশি তুলা রাশির কথায়। অযাচিত ভাবে কিছু অর্থ এ সপ্তাহে হাতে আসবে, অর্থাৎ আপনারা ভাববেনই না যে এই অর্থটা আপনাদের হাতে আসতে পারে। দেখবেন হঠাৎ করে কিছু অর্থ এ সপ্তাহে আপনাদের হাতে আসবে, ফলে সপ্তাহটি অবশ্যই ভালো ফল দেবে। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার প্রবল ধনযোগের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা ইন্ডাস্ট্রি, টেকনিক্যাল কোনো পেশায় যোগাযোগ করতে চাইছেন বা এ ধরনের পেশায় যুক্ত হতে চাইছেন, সেসব ব্যক্তিদের কিন্তু অবশ্যই যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে বিবাহের যোগাযোগ বা দীর্ঘদিন বিবাহ স্থির হচ্ছে না, এ সপ্তাহে সে ধরনের যোগাযোগও আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসেছে তাদের কিন্তু পরীক্ষার ফল ভালো হবে। এ সপ্তাহে মূত্রের কোনো সমস্যা অর্থাৎ ইউরিনাল কোনো সমস্যা বা ডায়াবেটিস সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 3টি, 1, 2 এবং 8। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়। গৃহে অনুষ্ঠান, লোক সমাগমের যোগ এ সপ্তাহে রয়েছে এবং সেই কারণে ব্যয় হতে পারে। রবিবার দিন অবশ্যই কিছু শুভ যোগাযোগ আসবে এবং হাতে অর্থও আসবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি শুভ। পুরনো সপ্তাহের তুলনায় এ সপ্তাহটি আপনাদের বেশ কিছু পেন্ডিং টাকা পয়সা হাতে দেবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ। পুরনো কিছু মায়নাপত্র পাননি এখনো, এ সপ্তাহে সেসব বকেয়া টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে। এ সপ্তাহে ছাত্রছাত্রীদের উপহার পাওয়ারও যোগ রয়েছে। রাজনীতির যারা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে অ্যাপেন্ডিক্স বা গ্যাসের কোনো সমস্যা অর্থাৎ পেটের ভেতরের কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। লাকি নাম্বার হবে 2 এবং 3। আসছি নবম রাশি ধনু রাশির কথায়। ধনুর ব্যক্তিদের এ সপ্তাহে সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষায়, খেলাধুলা, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এ সপ্তাহে সুনাম এবং সম্মান লাভ হবে। ব্যবসায়ীদের সপ্তাহটি লাভদায়ক হওয়ার পাশাপাশি ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ। সরকারি পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে কিছু সুখবর লাভ হবে। ছাত্রছাত্রীদের বেশ কিছু শুভ পড়াশোনার যোগাযোগ আসবে। বেশ কিছু শুভ সহপাঠীর সঙ্গেও যোগাযোগ হওয়ার যোগ রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষা বা যারা চাকরির পরীক্ষায় বসতে চাইছেন এ সপ্তাহে বেশ কিছু শুভ যোগাযোগ পাওয়ার যোগ রয়েছে। ঠান্ডা লাগা বা ইনফেকশাস কোনো ডিজিজ বা সংক্রামক ডিজিজ বা রোগে আক্রান্ত হওয়ার এ সপ্তাহে সম্ভাবনা রয়েছে। সতর্ক এবং সাবধানে চলতে হবে। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 7। আসছি 10 নম্বর রাশি মকর রাশির কথায়। সপ্তাহটি লাভদায়ক হবে। পুরনো কিছু বিবাদ, ঝুট ঝামেলা মিটে যেতে পারে। যারা শেয়ার মার্কেটিং এ ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে চাইছেন, দীর্ঘদিন ধরে লোকসান করছেন, মার্কেট থেকে মুনাফা আসছে না, এ সপ্তাহটি কিন্তু আপনাদের ইনভেস্ট করার পক্ষে বেশ শুভ। আপনারা যদি বুঝে ইনভেস্ট করতে পারেন ভালো মুনাফা আসবে। ফটকা আয়েরও যোগ রয়েছে।
চাকরি পরিবর্তন করে যারা নতুন চাকরিতে যোগাযোগ করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু সে ধরনের শুভ চাকরির অবশ্যই যোগাযোগ আসবে। মকরের যারা মহিলা রয়েছেন, বিশেষ কোনো সূত্র ধরে অবশ্যই কিছু অর্থ আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে পুরনো ঋণ বা লোন আপনারা শোধ করতে পারছিলেন না, সেই সব লোন বা ঋণ শোধ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে পড়ে গিয়ে বা যে কোনো কারণে হাতে পায়ে ব্যথা লেগে বা মচকে যাওয়ার একটা যোগ এ সপ্তাহে রয়েছে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 7 এবং 6। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। সপ্তাহটি কুম্ভের পক্ষে মিশ্রদায়ক হবে। বিশেষ কোনো আত্মীয় বা আপনজনের স্বাস্থ্য সমস্যা বা মৃত্যু সংবাদ পাওয়া, এ থেকেও শোক লাভের একটা যোগ রয়েছে। ব্যাংক লোন বা অন্য কোনো ঋণের জন্য যারা দৌড়ঝাঁপ করছেন, এ সপ্তাহে পাওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ আপনাদের এই দৌড়ঝাঁপটা বেকার হবে। এছাড়াও প্রতারক দ্বারা এই লোন নিতে গিয়ে হঠাৎ করে কোনো প্রতারকের পাল্লায় পড়েও ঠকতে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। অর্থের সমস্যায়, উচ্চশিক্ষায় হঠাৎ করে একটা বাধা বা বিপত্তি আসতে পারে। ব্যবসায়ীদের খুব বেশি ঝুঁকি না নিলে সপ্তাহটি গতানুগতিক চলবে। কপালে বা মাথায় চোট লেগে রক্তপাতের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। লাকি সংখ্যা হবে 6 এবং 4। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। সপ্তাহটি তুলনামূলক শুভ। সোমবার এবং মঙ্গলবারে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন। শুক্রবার দিনটি প্রতিকূল থাকবে। বাকি দিনগুলো মিশ্র ফল প্রদান করবে। চাকরিজীবীদের, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, এ সপ্তাহে একটু চাপ বেশি থাকবে। তবে সপ্তাহটি কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে কিছু সুযোগ সুবিধা দিতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি কম বেশি শুভ যাবে। শিক্ষা প্রতিষ্ঠানেও সুনাম পাওয়ার লাভ রয়েছে। বাড়ির বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে মতপার্থক্য ঘটতে পারে, তাই বয়স্ক ব্যক্তিদের সঙ্গে একটু সদ্ভাব বজায় রাখবেন। চোখের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 1। দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি কেমন লাগছে কমেন্টস বক্সে কমেন্ট লিখে জানাবেন। প্রত্যেক রবিবারের সকাল 9টায় আমি শ্রী গোপাল উপস্থিত হই ওই অনুষ্ঠানে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।